বৈরী আবহাওয়ায় মরিচের উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মানিকগঞ্জে। চাষিরা বলছেন, শীত, খরা আর অতিবৃষ্টিতে মরিচের ফলন যেমন কমছে, তেমনি বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থায় আশার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। অতি তাপমাত্রা সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে কেটে যেতে পারে এই সংকট। বিস্তারিত মানিকগঞ্জ প্রতিনিধি হোসাইন আহমেদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন অলিউল রনি। বছরের শুরুতে শৈত্যপ্রবাহ, মাঝামাঝি সময় খরা আর শেষ দিকের অতিবৃষ্টি, এসবই দিশেহারা মানিকগঞ্জের মরিচ চাষিরা। মরিচ মৌসুমে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে উৎপাদন ব্যাহত হওয়ায় চাষিরা পড়েছেন চরম ভোগান্তিতে। শীতকালে মরিচ গাছে থুবড়া রোগে আক্রান্ত হয় অনেক ক্ষেত। এতে যেমন চারা দুর্বল হয়, তেমনি কমে যায় ফলন। রৌদ্রের কারণে গাছ মারা যাবে, পানি যদি জমে থাকে গাছের গোড়ায় গাছ মারা যাবে, আর অত্যধিক রৌদ্র যদি পানি না দেন তাতেও গাছ মারা যাবে। গ্রীষ্মের খরায় আবার শুকিয়ে যায় জমির আর্দ্রতা, পানির অভাবে গাছ মরে যায় কিংবা ফলন বন্ধ হয়ে যায়। মরিচ গাছের যতটুকু ক্ষমতা আছে, অতিরিক্ত খরায় এই ক্ষমতাটা মরিচ গাছের থাকে না, তখন গাছের ক্ষতি হয়, কৃষকের ক্ষতি হয়। এই কারণেই এখন এই অবস্থাটা চলছে। এই খরার জন্য মরিচ গাছের অবস্থা খারাপ। স্প্রে করলে কত বছর ভালো হয়, কত বছর ভালো হয় না, তারপরে কত বছর মরে যায়, মরে গেলে আর আমাকে কোনো লাভ আসে না। মৌসুমের শেষ দিকে অতিবৃষ্টিতে মরিচ ক্ষেতের আইলে পানি জমে, ফলে পচে যায় গাছ, ঝরে যায় ফুল। বৃষ্টির কারণে মরিচ গাছ কিছু হয় না এবার। তারপরে বৃষ্টি নামলো, বৃষ্টি নাইমে গাছে মরিচ তোলা পারতেই না। আমরা তুলবেন না বলে 10 টাকা 20 টাকা বাড়তে হয়ে যায়। আবার যদি খরা হয়ে যায়, মনে করেন 20 টাকা সেরে কমে যায়। আমাকে দেখা গেলো একদিন বৃষ্টি নামলো, হঠাৎ করে গাছ ক্ষতি হলো, বৃষ্টিতে তুলে 2 টাকা কেজি প্রতি বেশি পেলাম, আর গাছটা আমার ক্ষতি হয়ে গেল। তাহলে তো আমার আর কোনো পূজা লাগবো না, কারণ মনে করেন এই বৃষ্টি এই সারা বছর করে কামে আমাদের মরিছে। কালকে 25 টাকা বিক্রি করছি, আজকে 28 টাকা। এই 2-3 কেজিতে বৃষ্টিতে ভিজে কোনো পূজা লাগবো আমাদের। বাজারটা একভাবে থাকে, একটা সিস্টেম থাকে। বৃষ্টি যদি হয় তাহলে বেশি থুপড়েও আসে, গাছ নষ্ট হয়ে যায়, আকারে মনে করেন যে পচা ধরে। আবার পানি বাজলে বাড়াইলে পারে এগুলো জাউরে যায়, অর্থাৎ মারা যায়, গাছ আস্তে আস্তে মারা যায়। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব থেকে মুক্তি পেতে চাষিরা চায় টেকসই সমাধান। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অতি তাপমাত্রা সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব। মরিচ হরিরামপুর উপজেলায় বরাবরই আমাদের 3-4টি ইউনিয়ন আছে যেখানে মরিচ উৎপাদন খুব ভালো হয়। আমরা এই অর্থ বছরে আমাদের মরিচের লক্ষ্যমাত্রা 1815 হেক্টর নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি এই লক্ষ্যমাত্রা পূরণ করতে আমরা সক্ষম হব। জেলা কৃষি বিভাগ জানায়, বৈরী আবহাওয়া মাথায় রেখেই ভবিষ্যতে মরিচ চাষের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মানিকগঞ্জ জেলায় হরিরামপুর, শিবালয়, ঘিওর সহ প্রায় সকল উপজেলাতে বছরব্যাপী এখানকার কৃষকেরা মরিচ আবাদ করে থাকেন। বিগত কয়েক বছর যাবৎ আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা বেশ কিছু বেড়ে যায় এবং শীতকালে তাপমাত্রা বেশ হ্রাস পায়। এর ফলে মরিচ গাছে কিছু রোগ এর উপদ্রব দেখা যায়, যার ফলে আমাদের মানিকগঞ্জের কৃষকেরা তাদের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে দেশে কিং, বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 3 এবং বাড়ি 1105 জাতের মরিচ চাষ হচ্ছে। তবে বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে আরও উন্নত এবং টেকসই মরিচ জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। তাহলে হয়তো কাটবে মরিচ উৎপাদনের অনিশ্চয়তা, কমবে দামেরও বৈষম্য। অলিউল রনি, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।